হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ইংলিশ গ্রামার অফ প্যারাডাইস ইনস্টিটিউশন। আজ তোমাদের মাধ্যমিক 2024 যে এবিটিটা রয়েছে তার আজকে গ্রামারটা সলভ করব। পেজ নাম্বার 233 দেখো, স্টার্ট করছি। রামা স আ প্যারট। রামা একটা প্যারট দেখেছিল। স্যাট সিটিং সিটস অন দ্য বারান্দা। তাহলে দেখেছিল আ প্যারট একটা ভার্ব কিন্তু হয়ে যাচ্ছে স, তাহলে বসে থাকতে দেখেছিল নিশ্চয়ই, তাহলে সিটিং। সিটিং কারণ আমি একটা ভার্ব করে ফেলেছি একটা সিম্পল সেন্টেন্সে, একটাই মাত্র, তো একটা যে মাত্র ভার্ব থাকে তোমরা জানো, অন দ্য বারান্দা। আর মাদার কুকড ওয়াজ কুকিং কুকস দেন, তখন কি করছিলেন? তার মা রান্না করছিলেন, তাহলে ওয়াজ কুকিং হবে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। ওকে, নেক্সট দেখো, শি কলস ইজ কলিং কল্ড হার মাদার, তাহলে সে তার মাকে ডেকেছিল, পাস্ট ইনডিফিনাইট টেন্স। তাহলে কল্ড হার মাদার, এইটা দেখেই বুঝতে পারছো যে এটা পাস্ট টেন্সে রয়েছে, সেজন্য তোমাদেরকে পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে করতে হবে। পুরোটাই কিন্তু পাস্ট টেন্সে রয়েছে। দেখো, শ ওয়াজ কুকিং কল্ড। ওকে, নেক্সট দেখো, ডু অ্যাজ ডাইরেক্টেড, আর্টিকেল প্রিপোজিশন। ইবোলা ডাজ নট স্প্রেড, ইবোলা হচ্ছে একটা ভাইরাস। ইবোলা ডাজ নট স্প্রেড ড্যাশ দ্য এয়ার, বাতাসের মধ্য দিয়ে ইবোলা ছড়ায় না, তাহলে থ্রু দ্য এয়ার। মধ্য দিয়ে হলে থ্রু হয়, লাইক দ্য ফ্লু, ফ্লুর মতো। ফ্লু হচ্ছে সোয়াইন ফ্লু, বার্ড ফ্লু। কন্ট্যাক্ট ড্যাশ ফ্লুইড ইজ নেসেসারি, উইথ ফ্লুইড। ফ্লুইডের সংস্পর্শে আসাটা খুব জরুরি। দ্য ফার্স্ট ভিকটিম অফ ইবোলা, ইবোলার প্রথম যে ভিকটিম সেটা কে ছিল? আর 2 year old বেবি, একটা 2 বছরের ছোট্ট বেবি। ডায়েড ইন সাউথ ইস্টার্ন গিনি, সাউথ ইস্টার্ন গিনিতে মারা গিয়েছিল অন December 6, 2015। নেক্সট দেখো কি রয়েছে, দ্য পোয়েম ইজ টু সিম্পল, কবিতাটা এতটাই সোজা, টু নিড অ্যান এক্সপ্লানেশন, তাহলে এর কোনো এক্সপ্লানেশনের দরকার নেই। এটা কি বলেছে? নেগেটিভ। এই যে টু আর টুটাকে তুলে দিয়ে আমরা সো দ্যাট দিয়ে করব, তাই তো? এটা নেগেটিভও হবে, প্লাস কমপ্লেক্স সেন্টেন্সও তৈরি হয়ে যাবে। কিভাবে দেখো, দ্য পোয়েম ইজ সো সিম্পল, কবিতাটা এতটাই সোজা যে, দ্যাট ইট, ইট কেন করলাম? কবিতা, কবিতা থেকে আমরা ইট করেছি, একটা নাউনের পরিবর্তে প্রোনাউন ইউজ করেছি। ইট ডাজ নট নিড, ইট ডাজ নট নিড, এটার দরকার নেই কোনো এক্সপ্লেনেশনের। ইট ডাজ নট নিড অ্যান এক্সপ্লেনেশন। ওকে, এটা কিন্তু তোমাদের এখানে কোশ্চেনে কি পড়তে পারে? এটা পড়তে পারে মেক ইট কমপ্লেক্স, তখন কিন্তু তোমরা সো দ্যাট দিয়েই করবে। ওকে, তারপরে দেখো, ফাদার সেড টু মি হোয়াই ওয়্যার ইউ সো আপসেট ইয়েস্টারডে, ইনডাইরেক্ট স্পিচ। এটা কি সেন্টেন্সে রয়েছে? এটা ইন্টারোগেটিভ রয়েছে, তাহলে এটা সেড টু থাকলে কি করব? আস্কড করব। তাহলে ফাদার আস্কড মি। কনজাংশন ওয়ার্ড বা লিঙ্কার শব্দ, লিঙ্কার কোনটা হবে? হোয়াই নিশ্চয়ই হবে, এটা ডব্লিউএইচ ওয়ার্ড, তাহলে হোয়াই। তারপরে নিশ্চয়ই ওয়্যার করব না, কোশ্চেন করব না। ইউ সাবজেক্ট, তাহলে কাকে বোঝাচ্ছি? ইউ, মি। আই হবে, আই। তারপরে ওয়্যার আছে, ওয়্যার থাকলে কি হয়? হ্যাড বিন। কেন হ্যাড বিন হবে? পাস্টের পাস্ট কি? পাস্ট পারফেক্ট, তাই তো? হ্যাড বিন। সো আপসেট, ইয়েস্টারডে থাকলে কি হয়? দা প্রিভিয়াস ডে। ক্লিয়ার হলো? নেক্সট দেখো, হ্যাভ ইউ পুট ইট ইন ইউর পকেট, এটা ভয়েস করতে বলেছে। এখানে অবজেক্ট কোথায়? ইট, সাবজেক্ট ইউ, আর ভার্ব হচ্ছে পুট, তাই তো? তাহলে অবজেক্ট ইট, যেহেতু এটা কোশ্চেন, তাহলে আমাকে হ্যাভ হ্যাজ আনতে হবে প্যাসিভ ভয়েসে। তাহলে এটা হচ্ছে প্রথমে হ্যাজ। কেন হ্যাজ হলো? ইট রয়েছে, ইটের সঙ্গে হ্যাজ হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সে বিন আনতে হয় প্যাসিভ ভয়েসে, বিন। তারপরে ভার্বের থার্ড ফর্ম কি? পুট, 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 পুট। রেস্ট অফ দ্য সেন্টেন্স লিখবো, ইন ইয়োর পকেট, ইন ইয়োর পকেট বাই ইউ। কোশ্চেন মার্ক আছে, কোশ্চেন মার্ক মাস্ট দিতেই হবে ভয়েস চেঞ্জে। নেক্সট দেখো,
তোমাদের ফ্রেজাল ভার্ব। সার্চিং মানে কি, সার্চ মানে খোঁজা, এখানেও দেখো একটা রয়েছে লুক ফর, তাহলে কি হবে লুকিং ফর, লুকিং ফর। তারপরটা কি রয়েছে ডেসপাইস মানে ঘৃণা করা, এখানে দেখো একটা রয়েছে লুক ডাউন আপন, তাহলে এটা প্রেজেন্টে রয়েছে, এটাও প্রেজেন্টে হবে লুক ডাউন আপন। ক্লিয়ার হলো? নেক্সট দেখো অ্যারাইভ মানে পৌঁছানো, এখানে একটা রয়েছে টার্ন আপ, এটা পাস্ট টেন্সে রয়েছে, তাহলে ওটা পাস্ট টেন্সে করতে হবে টার্নড আপ। ওকে, সো এটা ছিল তোমাদের পেজ নাম্বার 233 গ্রামারের পুরোপুরি এবিটিএ পেপারের সলভ পেপার। সো এটা তোমরা প্র্যাকটিস করো বাড়িতে, পরের ক্লাসে আবার পরের পেজটা নিয়ে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। আজকের মতো রাখছি, থ্যাংক ইউ।